আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। কলা দিয়ে খুবই মজাদার ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে দেখাবো। বাসায় কলা আনার পর অনেক দিন থাকলে কলাগুলো নরম হয়ে যায় আর উপরটা কালো হয়ে যায়। ওই কলাগুলো কিন্তু খেতে ভালো লাগে না। সেই নরম কলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো পোয়া পিঠা। ফুলকো পোয়া পিঠা বানানোর জন্য পুরো ভিডিওটি দেখে নেবেন। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি 4টা কলা নিয়েছি। এই কলাগুলো ছিলে তারপর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কলাগুলো হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন একদম কলাগুলো ম্যাশ হয়ে যায়, যেন খুব ভালোভাবে কলাগুলো একদম ম্যাশ হয়ে যায়। সেজন্য আমি একটা ব্লেন্ডারের জাগে কলাগুলো নিয়ে নিব। আজকে পোয়া পিঠা বানানোর জন্য আমি 3টা কলা ইউজ করব। কলার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। কলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আর কলাটাকে আমি এখন খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডার করা কলা আর চিনির মিশ্রণটা একটা বাটির মাঝে নিয়ে নিব। ব্লেন্ডার করে নেওয়ার কারণে কলাটা কিন্তু একদম মিশ হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। এর মাঝে এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে কলার এই পোয়া পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর একদম নরম হয়ে যায় না। চালের গুঁড়ার সাথে এখানে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা আর চালের গুঁড়ার সাথে দিয়ে দিব এখানে পরিমাণ মতো দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি। পরবর্তীতে যদি দরকার হয় দুধের পরিমাণটা আরেকটু দিয়ে দিব। দুধের পরিবর্তে চাইলে আপনারা পানি দিয়েও ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। দুধ দিয়ে যদি এই পোয়া পিঠার ব্যাটার তৈরি করা হয় তাহলে কিন্তু পোয়া পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই হ্যান্ড উইক্স দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিব। এতে করে পোয়া পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আমার ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম আছে ব্যাটারের ঘনত্বটা। পোয়া পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট ঘনত্ব, আর বেশি ঘন বা আর পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এখন আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মাঝে এখন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়ার আগে চামিচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে তারপর ব্যাটার দিয়ে দিতে হবে। ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিঠা একদম বলের মতো ফুলে যাবে। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। পিঠাগুলো দেওয়ার পর একটা চামিচ দিয়ে গরম তেল যদি পিঠার উপরে একটু এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কতটা পারফেক্টভাবে আমার কলার পোয়া পিঠাগুলো ফুলে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। পিঠার এক পাশ যখন কালার হয়ে আসবে তারপর আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপর পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পিঠাগুলো ভাজতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগবে না। 1 মিনিটের মাঝেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। 3টা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আপনার পোয়া পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে পিঠা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে যাবে, ভিতরে তেল ঢুকবে না। আর পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু পিঠাগুলোর ভিতরে তেল ঢুকে যায়, যা খাওয়ার সময় খেতে ভালো লাগে না। পিঠাগুলোর কালার চলে আসছে আর পিঠাগুলো ভাজবো না, কারণ এই কালারটাই পারফেক্ট আছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি বাকি পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এই যে আমার সবগুলো কলার পোয়া পিঠা বানানো হয়ে গিয়েছে আর প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এই পিঠাগুলো ফুলানোর জন্য কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডার দরকার হয়নি। কলা দিয়ে পোয়া পিঠা বানানোর আগে আমার এই রেসিপিটি অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা পোয়া পিঠার রেসিপি আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমার কলা দিয়ে পোয়া পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।